আমরা এই মুহূর্তে রয়েছি বাসন্তী হাইওয়ের ওপর জলপথে, যে জায়গা আমরা দেখাচ্ছি এখানেই শওকত মোল্লার কনভয় তার যে পাইলট কার সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঠিক এই জায়গাতেই বাইক আরোহী একজন দাঁড়িয়েছিলেন, তাকে চাপা দিয়ে ওই পাইলট গাড়ি আসে, যে গাড়ির রেজিস্ট্রেশন এবং পলিউশন সবকিছু ফেলড পরবর্তী ক্ষেত্রে দেখা যায়। এই মুহূর্তে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা রয়েছেন, আমরা দেখাচ্ছি এফএসএল এর যারা সায়েন্টিস্ট তারা ঘটনাস্থলে এসেছেন। বিভিন্ন নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখান থেকে হচ্ছে। ঠিক ড্র্যাগ মার্ক থেকে শুরু করে গাড়ি কিভাবে এলো, কোন জায়গাটায় অ্যাক্সিডেন্ট হলো, এই যাবতীয় ডিরেকশন সেগুলো কিন্তু ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফ থেকে যারা সায়েন্টিস্ট তারা দেখছেন। কি কি জিনিস দেখা হচ্ছে? সমস্ত জিনিসই খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, মানে 4 দিন পর, প্রায় 3 দিন পর আপনারা এলেন, কতটা আশাবাদী এখানে এভিডেন্স পাবেন কিছু? আই এম নট অথরাইজড টু স্পিক এনিথিং। এখানে পুরো জায়গা এই ঠিক জায়গায় এখানেই কিন্তু ধাক্কার ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়। এই মুহূর্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা এসকর্ট করে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তাদেরকে কিন্তু ঘটনাস্থলে নিয়ে এসেছেন।